বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত ইমন ল স্টাডি, যে চ্যানেলে সর্বদা আইন বিষয়ক আলোচনা করা হয়। তো বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করি। এরই পরিক্রমায় আজ আমি মুসলিম ল নিয়ে কিছু আলোচনা করব। মুসলিম লয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে বিবাহ, মুসলিম বিবাহ। এই মুসলিম বিবাহের ব্যাপার নিয়েই মূলত আজকে আমি উপস্থিত হয়েছি। এই যে মুসলিম বিবাহটা, এটা আইনের ভাষায় বলতে গেলে এটি একটি চুক্তি। শুধু চুক্তি বললে ভুল হবে, ইহা ধর্মীয় আশীর্বাদ সম্বলিত একটি দেওয়ানি চুক্তি। আমরা চুক্তির ব্যাপারে যখন বলি, সেই চুক্তিতে আমরা দুইটি পক্ষ পাই, এক পক্ষ প্রস্তাব করে আবার অন্য পক্ষ প্রস্তাব গ্রহণ করে। এই ধারাবাহিকতায় মুসলিম বিবাহকে আমরা একটা চুক্তি বলবো। কারণটি হচ্ছে, বিবাহের ক্ষেত্রেও দুইটি পক্ষ থাকে, বরপক্ষ এবং কনে পক্ষ। এক পক্ষ প্রস্তাব করে অপর পক্ষ প্রস্তাব গ্রহণ করে। এই চুক্তির যেমন উদ্দেশ্য থাকে, মুসলিম বিবাহের ক্ষেত্রে অবশ্যই একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈধ সহবাসের অনুমতি দান করা। শুধু এটাই নয়, মুসলিম বিবাহের আরো একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সন্তান জন্মদান আর সেই সন্তানের বৈধতা দানকরণ, মুসলিম বিবাহের মূল উদ্দেশ্য। এখন এই বিবাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। কারণ আমরা সমাজে চলতে গেলে প্রায়ই শুনি যে ছেলে বিদেশ থাকে আর মেয়ে গ্রামে থাকে বা শহরে থাকে। আমরা মোবাইলের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন করে ফেলেছি। এখন এই শরিয়া মতে এমনকি মুসলিম আইন অনুযায়ী এই বিবাহটা কতটুকু বৈধ, আমরা এখন জানবো। যে মুসলমানদের মধ্যে একটি বৈধ বা সহি বিবাহ অনুষ্ঠিত হতে গেলে সেখানে মূলত 4টি শর্তাবলী অবশ্যই পালন করতে হয়। আমি আবারও বলি, শর্তাবলী হচ্ছে 4টি। সেই 4টি শর্তের মধ্যে প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে বিবাহের প্রস্তাব করতে হবে। অর্থাৎ বরপক্ষ কনপক্ষকে বিবাহের প্রস্তাব দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিবাহের অপর পক্ষ কর্তৃক অর্থাৎ কনপক্ষ কর্তৃক ওই প্রস্তাব গ্রহণ করতে হবে, মানে কবুল করতে হবে। এই যে প্রস্তাব প্রদান আর প্রস্তাব গ্রহণ, বরপক্ষ কর্তৃক কনেপক্ষকে প্রস্তাব দেওয়া হলো, এই প্রস্তাবের পর এই প্রস্তাবের যে প্রক্রিয়াটা সম্পন্ন করার ক্ষেত্রে 2 জন সাক্ষী থাকতে হবে। এটা হচ্ছে আরেকটি শর্ত, 3 নম্বর শর্ত। প্রস্তাব এই বিবাহ সম্পন্ন হতে গেলে 2 জন সাক্ষী অবশ্যই থাকতে হবে। এখন এক পক্ষ কর্তৃক প্রস্তাব অপর পক্ষ কর্তৃক গ্রহণ, মানে বরপক্ষ কর্তৃক প্রস্তাব দেওয়া, কনেপক্ষ কর্তৃক প্রস্তাব গ্রহণ করা, এই দুটি কাজ অবশ্য একই বৈঠকে উচ্চারিত হইতে হবে, এক বৈঠকে উচ্চারিত হতে হবে। তাহলে আমরা যে জিনিসটি জানলাম, একটি সহি বিবাহ বা বৈধ বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে যে 4টি শর্ত থাকে, অতি সংক্ষেপে বলতে গেলে এক পক্ষ প্রস্তাব দিবে, অন্য পক্ষ প্রস্তাব গ্রহণ করবে। এই প্রস্তাব গ্রহণ এবং প্রদানের ক্ষেত্রে অবশ্যই 2 জন সাক্ষী থাকতে হবে, আর একই বৈঠকে এই প্রস্তাব গ্রহণ এবং প্রস্তাব প্রদান অনুষ্ঠিত হতে হবে। তো মোটামুটি সহি বিবাহ এবং বৈধ বিবাহ, এই 4টি শর্ত যদি সঠিকভাবে পালন করে তাহলে বৈধ বিবাহ সম্পন্ন হয়। আর এই বৈধ বিবাহের ফলে যে সন্তান জন্মদান লাভ করে, সেই সন্তান বৈধ সন্তান বলে গণ্য হয়। আর এই বৈধ সন্তানই একমাত্র মা বাবার মৃত্যুর পর উত্তরাধিকারী হয় হিসাবে তার মা বাবার সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে থাকে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি সবসময় আইনের বিষয়গুলোই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।